বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে হাই প্রাইসে সেল করতে পারবেন এবং সাথে থাকবে 5% এক্সট্রা রেমিটেন্স বোনাস। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আপনারা যারা অ্যান্ডসেপ লাভার আছেন, বিভিন্ন সিপিএ মার্কেটিং সহ ফরেনার বিভিন্ন ক্লায়েন্টদের কাছ থেকে আপনারা অ্যান্ডসেপের মাধ্যমে পেমেন্ট রিসিভ করে থাকেন, আপওয়ার্ক, ফাইবার থেকে আপনারা এই অ্যান্ডসেপে পেমেন্ট রিসিভ করে থাকেন, তারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলেই কিভাবে আপনারা নগদ, বিকাশ এবং ব্যাংকে ডলার সেল করতে পারবেন হাই প্রাইসে, সম্পূর্ণ প্রসেস বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাই দিব। তো আমি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন 7 মিনিট আগে কিন্তু অ্যান্ডসেপে এই ডলারটা আসছে, একটা ভাই আমাকে পাঠিয়ে দিয়েছে। তো সে সেল করতে পারতেছে না, যার কারণে আমি আমার অ্যান্ডসেপে নিয়ে লাইভ একটা সেলিং ভিডিও মেক করতেছি, আর সেল করার পরে তাকে আমি পেমেন্টটাকে দিয়ে দিব। তো এখন আসেন, আমার বর্তমানে আপনার অ্যান্ডসেপে অ্যাভেলেবল ব্যালেন্স দেখতে পাচ্ছেন $53.76। এই যে অ্যাভেলেবল এখানে। তো এই ডলারটা আমি এখন লাইভ সেল করব। তো সেল করার জন্য সরাসরি আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন সেন্ড, আমি এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। সো সেন্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে। এই যেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসছে, এগুলো মেনে নিয়ে জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনগুলোতে আমাদেরকে ক্লিক দিতে হবে। তবে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা চলেন এই অপশনটিতে ক্লিক করে দিব। সো এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে যে কোনো একটা দেখেন অকুপেশন দিতে হবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা দিতে পারেন, অ্যাকাউন্ট অ্যান্ড এডিটর, জাস্ট আমি ধরেন এটাই দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে চলে আসেন, এই যে নিচের এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানেও আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, এগুলো কিন্তু কোনো ইস্যু নয়। তো আমি জাস্ট এই যে দেখেন রিসিভ ইনকাম, জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে নিচে এই যে অ্যারোতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আমি এই যে দেখেন স্যালারি, জাস্ট এইটা সিলেক্ট করে দিব। সো সিলেক্ট করে দেওয়ার পরে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। দেন এক্সট্রা, সরি ভাই আমি বলছিলাম 5% মানে এক্সট্রা রিমিটেন্স পাবো, তবে 5% নয়, এই যে দেখেন মানে 2.5%-এর মতো আমরা এক্সট্রা একটা গভর্নমেন্ট রেমিটেন্স পাবো। তো জাস্ট নিচের দিকে চলে আসলাম, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি মনে করেন যেমন এই ভাইটা আমাকে অ্যানসেপে পাঠাইছে, সে সেল করতে পারতেছে না, এই ক্ষেত্রে দেখেন এই যে অ্যানসেপ টু অ্যানসেপ, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে আমার অ্যানসেপ আইডিটি পাঠিয়ে দিয়েই জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলেই আমি কত ডলার দিব আমার কাছে কিন্তু, বা যাকে পাঠিয়ে দিব তার কাছে চলে যাবে। আপনারা যদি মনে করেন যে কাউকে অ্যানসেপ থেকে অ্যানসেপে পাঠিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টে প্রবলেম, ডলার সেল করতে পারতেছেন না বা ব্যাংকে দিতে পারতেছেন না, বা ইনস্ট্যান্ট টাকার দরকার, এই ক্ষেত্রে আপনি অনেক অ্যানসেপ ইউজার ভাই বোনদেরকে পাঠিয়ে দিয়েও কিন্তু ইনস্ট্যান্ট টাকা নিতে পারতেছেন। তো আমরা এখন যেটা করব, বিকাশ, নগদ অথবা বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে সেল দিব। তো নিউ ট্রান্সফার এখানে জাস্ট ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে অ্যাভেলেবল বাংলাদেশ যদি উপরে না থাকে, আপনারা সার্চ করবেন এই জায়গায়, সার্চ করার পরে আমি বাংলাদেশ, জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সো বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এখানে সেল করব 53 পয়েন্ট, সিম্পলিভাবে 60 সেন্ট, 53 পয়েন্ট দেখেন 60 সেন্ট সেল করে দিব। তো এটা হচ্ছে 53.60 টাকা ভ্যালু, দেখেন 6418 টাকা পাবো। দেন এখান থেকে দেখেন অ্যাড, এই যে রিসিভ ডিটেলস, জাস্ট এটাতে আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানেই এখন আপনারা দেখেন সম্পূর্ণ প্রসেসগুলো দেখতে পারবেন। একটু ওয়েট করতে হবে, কিছু সময় নিচ্ছে ভাই, আসলে সার্ভার বর্তমানে প্রচুর ডাউন, সব সেক্টরগুলোতেই প্রচুর সার্ভার ডাউন কাজ করতেছে। তো আচ্ছা, এখানে আমরা এখন সিম্পলিভাবে দেখেন নাম দিয়ে দিব। তো চলেন আমরা এখন নাম দিয়ে দেই মিস্ট। আচ্ছা, এই যে দেখেন আমার কিন্তু রিলোড নিয়ে চলে আসছে, দেখেন এই যে অ্যাভেলেবল কিন্তু চলে আসছে। তো আমি এখন এখানে নাম দিয়ে দিচ্ছি যে আমি কিসের মাধ্যমে পেমেন্টটা নিব। তো আমি জাস্ট এখানে মিস্ট মানে বিকাশ যে নামে আছে ওই নামটা দিয়ে দিচ্ছি, সিম্পলিভাবে দিয়ে দিলাম। দেন এখান থেকে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জাস্ট অ্যারোতে ক্লিক করে দিলাম। সো অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা, বর্তমানে হয়তো বা তাদের আপডেটের কারণে নগদটাকে কিন্তু তারা আউট করে দিছে, আমরা বিকাশে নিব। আর আপনারা যদি মনে করেন বাংলাদেশে যে কোনো ব্যাংকে আপনারা পেমেন্টটা নেবেন, আপনারা কিন্তু সেটাও পারবেন। এই যে নিচের দিকে দেখেন অ্যাভেলেবল কিন্তু সকল ব্যাংক এখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, কোন ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে চাচ্ছেন। তবে আমার দেখা ভাই ডলার কারেন্সিগুলো সবসময় সবার আগে কনভার্ট করে ইসলামী ব্যাংক। আমি আপনাদেরকে পার্সোনালি মানে রিকমেন্ড করব, যারা ডলার সেল করবেন চেষ্টা করবেন ইসলামী ব্যাংকে নেবার, তবে আদার্স ব্যাঙ্কগুলোতেও নিতে পারেন। এই যে দেখেন ইসলামী ব্যাংক, আপনি যদি মনে করেন ইসলামী ব্যাংকে নেবেন আপনি সেটাও পারবেন। জাস্ট ইসলামী ব্যাংক সিলেক্ট করে দিলাম। ইসলামী ব্যাংক সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনাদেরকে এই যে এই বিষয়গুলো সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা এই যে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে ব্রাঞ্চ নাম্বারটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমাদের কি ব্রাঞ্চ, আমি জাস্ট আমার ব্রাঞ্চ নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবো। এই যে দেখেন সার্চে চলে আসতেছে, দেখেন আমার এলাকা, জাস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভাই এই যে উপরে এই যে নিচে এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন ব্যাংকের, আর অ্যাকাউন্ট টাইপ জাস্ট এখানে ক্লিক দিয়ে
সেভিং না চেকিং যেটা আপনাদের সেটা দিয়ে দিবেন। এখান থেকে ধরেন যেটা অ্যাকাউন্ট সেটা হচ্ছে ভাই সেভিং অ্যাকাউন্ট নয়, চেকিং অ্যাকাউন্ট, জাস্ট চেকিং অ্যাকাউন্ট দিয়ে দিলাম। জাস্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে এই যে অপশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি দেখেন এই যে জাস্ট এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে আপনাদেরকে এখন অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করে দিলেই দেখা যাবে ভাই সর্বনিম্ন 24 ঘন্টা থেকে 7 দিন পর্যন্ত সময় নেবে। দেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা চলে যাবে। এখন আপনারা যদি মনে করেন যে আমরা বিকাশে নিব, এই ক্ষেত্রে এখন দেখেন আবার একটু ফার্স্ট থেকে দেখাইতে হবে ভাই, ডলার এটাই থাকবে। দেন নিচের এই অপশনটা আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা বিকাশের মাধ্যমে সেল করব। জাস্ট এখানে চলে আসলাম, মিসড দিয়ে দিলাম, নিচে দিয়ে দিলাম বিকাশের যেই নাম। আর অবশ্যই চেষ্টা করবেন অ্যানসেপ যে এনআইডি কার্ডের আন্ডারে বিকাশটাও ওইটাই দেওয়ার চেষ্টা করবেন ভাই, আদার্স দিবেন না। দেন নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম, বিকাশটা আমি সিলেক্ট করে দিলাম। সো বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে মোটামুটি সব কিছু ঠিকঠাক। এখন এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম, তারপরে একটু অ্যাড করি, এই যে ফার্স্টে এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে দেখেন সব কিছু ঠিকঠাক আছে। এখানে আমরা এখন জিরো ব্যতীত এখানে বিকাশ নাম্বারটা লিখে দিব, জাস্ট এখানে লিখে দিচ্ছি সুন্দর মতো। দেখেন আমি এই যে জিরো ব্যতীত 01 আমার বিকাশ নাম্বারটা লিখে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে এই যে দেখেন ক্রিয়েট এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে কনফার্ম এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন হোয়াট ইজ দ্য ট্রান্সফার ফর, এখানে ভাই আপনারা কেন ট্রান্সফার করবেন এগুলো লিখে দিলাম। তো আমি জাস্ট এখানে ইয়েস লিখে দিব। আর এই যে নিচের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে সার্ভিস পেমেন্ট জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। এটুকু দেওয়ার পরে ভাই নিচে এখান থেকে আমি কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন স্লাইড চলে আসছে, জাস্ট এটা টেনে এই পাশে নিয়ে আসলাম। সো নিয়ে আসবার পরে আমাদের অ্যানসেপে আমি যে এই পিনটা ইউজ করছি সেটা আমি দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন স্যান্ডিং, তো এই যে আমাদের স্যান্ডিং কিন্তু কমপ্লিট। জাস্ট একটু ওয়েট করতে হবে। এই যে আমাদের কিন্তু প্রোগ্রেসিংয়ে নিয়ে নিছে। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে ভাই দেখা যায় সময় নেই, অনেক ক্ষেত্রে ইমিডিয়েটলি কিন্তু এটা হয়ে যায়। তো জাস্ট একটু ওয়েট করতে হবে। তো আমাদের কিছু সময়ের মধ্যেই দেখেন এটা কিন্তু এই যে ইন প্রোগ্রেসে আছে, এটা জাস্ট কিছু সময়ের মধ্যেই কমপ্লিট দেখাবে। তো একটু ওয়েট করি। সো ফাইনালি কিন্তু এই ডলারটা দেখেন আমার 5 থেকে 7 মিনিটের মতন সময় লাগছে, আমার কিন্তু বিকাশে পেমেন্টটা চলে আসছে। এখানে এখনো ইন প্রোগ্রেস দেখাচ্ছে, বাট উপর থেকে আপনাদেরকে যদি একটু বিকাশের মেসেজটা দেখাই, আমার পেমেন্ট চলে আসছে। তো আমি সিম্পলিভাবে আমার বিকাশে চলে যাব, গিয়ে আপনাদেরকে লাইভ দেখাই দেই। এটা কিছুক্ষণের মধ্যে পেইড হয়ে যাবে, এটা কোনো প্রবলেম নয়। বা আমি যদি অ্যাপস থেকে বের হয়ে আবারও প্রবেশ করি তাহলে দেখেন আমি সিম্পলিভাবে অ্যানসেপে চলে যাচ্ছি। এই যে আমি আমার অ্যানসেপে আবার ওপেন করলাম। দেন এই যে এখানে জাস্ট একটু আপনাদেরকে যদি দেখাই, এই যে এখনো প্রোগ্রেসে আছে, তবে এটা কোনো সমস্যা নয়, আমাদের বিকাশে কিন্তু টাকা দিয়ে দিয়েছে। আমরা যদি এখন সিম্পলিভাবে বিকাশে চলে যাই, দেন আপনাদেরকে লাইভেই দেখাই দিচ্ছি। মাঝে মাঝে ইনস্ট্যান্ট হয়, মাঝে মাঝে একটু সময় নিয়ে থাকে। তো এখান থেকে আমরা এই যে দেখেন ইনবক্সে যদি ক্লিক করে দেই, এই যে দেখেন রেমিটেন্স সহ আমাদের 6579 টাকা কিন্তু দিয়ে দিয়েছে। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার। এই যে আপনারা দেখেন আমাদের সেল হয়ে গেছে অ্যানসেপ থেকে সরাসরি ডলার। এভাবে আপনার অ্যানসেপের ডলার বাংলাদেশের যে কোনো ব্যাংক আর বিকাশের নগদের ক্ষেত্রে এখন বর্তমানে নগদ অপশনটা ছিল না, কিন্তু বিকাশের নিচে কিন্তু নগদ অপশনটাও মাঝে মাঝে তারা অ্যাড করে দেয়। সেল করে দিবেন, 2.5% এক্সট্রা রিমিটেন্স আপনারা বোনাস পাচ্ছেন। সব মিলিয়ে বেস্ট একটা সার্ভিস। তো আপনারা লাইভে দেখতে চাইছিলেন, সব ওপেনভাবে দেখাই দিয়েছি। এটা প্রোগ্রেস আছে, কিছু সময়ের মধ্যে এটা পেইড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।